বন্ধুরা, ওয়েলকাম টু রাখি ঘোষ ব্লগ। কেমন আছো বন্ধুরা? অনেকদিন পর তোমাদের সাথে আর নতুন ব্লগ নিয়ে এলাম, কারণ আমার এখানে ভবানী পুজোর মেলা বসেছে, চাই তোমাদের সাথে দেখাবো। চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন মেলা এইদিকে যাচ্ছে, মানে পুজো এখানে হচ্ছে ভবানী পুজো। দেখে ভবানী পুজো দেখেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমি এটা যাচ্ছি এখন ভবানী পুজো মন্দির ঠাকুর দেখতে। আমি এই দেখো এখানে চপ পুকুরি বেগুনি বিক্রি করছে, তখন রাস্তার মধ্যে যাচ্ছি। দেখো সামনে এখানে চলে এসেছি। তো এখানে প্রত্যেক বছর পুজো শেষ মানে তাড়াতাড়ি হয়ে যায়, আমরা যখনই যাই তখনই দেখি প্রসাদ দেওয়া হয়, না যেটা পুজো হয়ে যায়। এবছরে দেখি পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমাদের গ্রামে এটা আজকের দিনে হয় এই ভবানী পুজো। কোথায় কোথায় এই ভবানী পুজো হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এখন এখানে প্রসাদ নিয়ে আমরা আর একটা মন্দিরে যাব, কারণ এটা ওখানে বিক্রি করছে, এখানে বিখ্যাত পাঁপড় ভাজা। দোকানে অনেক কিছু বেশি চপ পাঁপড়। আরও একটা মন্দিরে আমরা যাচ্ছি, তখন রাস্তাটা দেখছি প্রচণ্ড ভিড় আছে। এই মন্দিরের সামনে তারপরে একটা সামনের মন্দিরে এসেছি। তো এইখানে যে দেখছি মানে পুজো হচ্ছে, অনেক ভিড় ছিল। দেখো কেমন করে ভবানী পুজো হয়। দেখো দেখছো বন্ধুরা, অনেক ভিড় ছিল এখানে। এইখানে দেখো আমরা আর একটা মন্দির যাব, ওখানেও পুজো হচ্ছে। আমাদের গ্রামের প্রায় 6-7টা মতন জায়গায় ভবানী পুজো হয়। দেখো আর একটা জায়গায় মন্দিরে চলে এসেছি, এখানে গিয়ে দেখছি প্রচুর ভিড় আছে, কারণ এখানেও পুজো হচ্ছে। অনেক ভিড় ছিল এখানে। দেখো আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেছে। এটা একদম আমার ঘরের সামনে। তো এখানে পুরো ঢুকছে এই মন্দিরে, এটাই লাস্ট, তারপরে বাড়ি চলে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো। দিয়ে দেখো এখানে ঢুকছি। প্রত্যেক বছর এখানে দেখি ঢুকতে পারি না, এত ভিড় থাকে, কারণ প্রত্যেক বছর। তো এবছর যে দেখছি পুরো একদম ফাঁকা ফাঁকা, মানে লাস্ট টাইম ছিল বলে এবছর পুরো ফাঁকা ফাঁকা, খুব সুন্দরভাবে দেখলাম। তো এইখানে দেখো তখন পুজো হচ্ছিল বন্ধুরা। দেখো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। বাই বাই বন্ধুরা।